তোমরা কি জানো কৃষ্ণনগরের পৌষ কালী পুজোর বিসর্জন কেমন হয়? তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমি এসেছিলাম কৃষ্ণনগরের আমতলা বারোয়ারির বিসর্জন দেখার জন্য। সারা কৃষ্ণনগরের মধ্যে এই একটাই ঠাকুর, যেই ঠাকুরটা নাকি পুরো কাঁধের ওপরে যায়। তো এটা দেখার জন্য আমি চলে এসেছিলাম আমতলা বারোয়ারি এই জায়গায়। তো এসে তো আমি ঠাকুরটা দেখে জাস্ট অবাক, কারণ আগে আমি ঠাকুরটা দেখিনি পুজোর সময়, কিন্তু বিসর্জনের সময় ঠাকুরটা একটা আলাদাই সুন্দর লাগছিল। মায়ের মুখটা একবার জাস্ট দেখো, কি সুন্দর লাগছে মায়ের মুখটা, তোমরা একবার কমেন্ট করে জানিও। ভক্তদের কাঁধে উঠে আর ঢাকের আওয়াজে মা এখন যাচ্ছে কৃষ্ণনগর ঘাটের দিকে। কি সুন্দর লাগছে, আর একটা আলাদাই শান্তি লাগছিল যখন মা আসছিল, এই লাইটটা মায়ের মুখে পড়ছিল। আর এখন আমি এসে গেছি কৃষ্ণনগরের রাজবাড়ির এখানে, কারণ প্রতিটা ঠাকুরই কৃষ্ণনগরে এই রাজবাড়ির একটা গোল পাক দিয়ে তবে এই ঘাটের দিকে যায়। সেই কৃষ্ণনগরের রাজবাড়ি, যেটা তোমরা গোপাল ভাড়া দেখেছো অনেকবারই। তো এখানে কিছুক্ষণ ঠাকুর নামানো হয়, তারপরে ঠাকুর আবার চলে যাবে বিসর্জনের উদ্দেশ্যে। তো ঠাকুর চলে যাক বিসর্জনের উদ্দেশ্যে, আর আমরা চলে যাই বাড়ি। আর তোমরা সাবস্ক্রাইব করে দিও তাড়াতাড়ি।